স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে কর্ণীয় স্কেলের উপর। কর্ণী স্কেল কি সেটা আমরা এখন জেনে নিই। সূক্ষ্ম পরিমাপের জন্য আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত কোণদ্বয়ের সংযোজক সরলরেখার সাহায্যে যে স্কেল অঙ্কন করা হয় তাকে বলা হয় কর্ণী স্কেল। এতে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে সূক্ষ্ম পরিমাপের জন্য আমরা আয়তক্ষেত্রের এই যে বিপরীত কোণদ্বয়ের যে একটা সংযোজক সরলরেখার সাহায্যে এই স্কেলটা তৈরি করেছি, একে আমরা বলছি কর্ণী স্কেল। এখন আমরা একটা উদাহরণ সাহায্যে এই স্কেলটি অঙ্কন করব। দেওয়া আছে প্রতিভা অনুপাত 1:63,360 নিয়ে মাইল, ফারলং ও চেইন দেখিয়ে একটি কর্ণীয় স্কেল অঙ্কন করো। সেক্ষেত্রে আমাদের এখন গাণিতিক একটা সমাধান করতে হবে। আমরা গাণিতিক সমাধানটা দেখি। আমাদের প্রতিভা অনুপাত দেওয়া আছে যে 1:63,360, অর্থাৎ ভূমিতে যদি 63,360 ইঞ্চি হয় তাহলে মানচিত্রে হবে সেটা 1 ইঞ্চি। আমরা কেন এটা ইঞ্চিতে কনভার্ট করলাম সেটা আমরা আগে একটু বলি। প্রথমত স্কেল আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে কিলোমিটার আর মাইল। কিলোমিটারের ক্ষেত্রে আমরা স্কেলটা তৈরি করব সেন্টিমিটারের সাহায্যে, আর যখন মাইল, ফারলং, চেইন এগুলো হবে তখন আমরা নির্ণয় করব ইঞ্চি স্কেলের সাহায্যে। যাই হোক, এখন আমরা এই জিনিসটা দেখে নিই যে ভূমিতে যদি 63,360 হয়, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের প্রতিভা অনুপাতের যে বড় অঙ্কটা সেইটা। আর দেওয়া আছে 1 1 হচ্ছে মানচিত্রের দূরত্ব, অর্থাৎ মানচিত্রে যদি 1 ইঞ্চি হয় ভূমিতে হবে 63,360 ইঞ্চি। এখন আমরা ঐকিক নিয়মে চলে যাব। ভূমিতে যদি 1 ইঞ্চি হয় তাহলে মানচিত্রে হবে 1/63,360 ইঞ্চি। এখন আবার লিখছি আমি ভূমিতে দূরত্ব 63,360 ইঞ্চি, অর্থাৎ এটা আমি আরেকবার কেন লিখলাম, কেননা আমরা জানি যে 1 মাইল সমান 63,360 ইঞ্চি। প্রতিভা অনুপাত যদি আমার দেওয়া থাকতো 70,000 ইঞ্চি তাহলে আমি উপরে 70,000 ইঞ্চি লিখতাম এই যে এখানে। কিন্তু আমার এখানে প্রতিভা অনুপাত দেওয়া ছিল একই প্রতিভা অনুপাত, সেজন্য আমরা এটা আর তেমন চেঞ্জ হয়নি। হুম সেই হিসেব করলে আমরা বলতে পারি যে 1 মাইল যদি 63,360 হয় তাহলে মানচিত্রের দূরত্ব হবে 1 গুণ 63,360 ডিভাইডেড বাই 63,360 সমান 1 ইঞ্চি। অর্থাৎ ভূমিতে দূরত্ব যদি 1 মাইল হয় তাহলে মানচিত্রের দূরত্ব হবে 1 ইঞ্চি। এটাই আমি আবার এখানে লিখেছি যে ভূমিতে দূরত্ব 1 মাইল হলে মানচিত্রে হবে 1 ইঞ্চি। এক্ষেত্রে এখন আবার লিখছি, সুতরাং ভূমিতে দূরত্ব 6 মাইল হলে মানচিত্রের দূরত্ব 6 গুণ 1 সমান 6 ইঞ্চি। এখন কথা হচ্ছে আমি এখানে 6 মাইল কেন, কোথা থেকে আসলো? 6 মাইলটা এসেছে আমার মূল যে ডায়াগন স্কেল, ওই স্কেলের হাইয়েস্ট আমি 6 ইঞ্চি পর্যন্ত আঁকতে পারবো। চাইলে আমি এখানে 5 মাইলও নিতে পারতাম। সাধারণত 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যেই আমরা একটা স্কেল আঁকি। আদর্শ স্কেল আঁকতে গেলে আমরা 4 থেকে 6 ইঞ্চির মধ্যে আঁকবো। এর চেয়ে ছোটও হতে পারে প্রয়োজন সাপেক্ষে। আমার সুবিধার্থে আমি 6 মাইল ধরে নিয়েছি। আপনারা চাইলে 5 মাইল নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। তবে আমরা দেখব যেন বেশি ছোট না লাগে। আমার কাছে 6 ইঞ্চিটা একটু যথেষ্ট ঠিক লেগেছে। তাই আমি 6 ইঞ্চি নিয়েছি। দেখ, ভূমিতে দূরত্ব 6 মাইল হলে মানচিত্রের দূরত্ব 6 গুণ 1 সমান 6 ইঞ্চি। এখন আমরা অঙ্কনে চলে আসি। প্রথমে আমি কি করলাম, এটা যদি আমরা খাতায় আঁকতাম তাহলে অটোমেটিক আমার পেন্সিলে বা কলম দিয়ে 6 ইঞ্চি একটা রেখা দিতাম। রেখা দেওয়ার পর একটা এরকম 0.1 ইঞ্চি গ্যাপ নিয়ে আরেকটা তারই সমান্তরাল উপরে একটা দিতাম, এরপর আরো একটা দিতাম। এভাবে করে করে টোটাল 10টা দিতাম। এভাবে টোটাল দাগ দিতাম 11টা, যার ফলে ঘর হতো 10টা। তোমরা দেখতেই পাচ্ছ একটা একটা করে এরকম এঁকেছি।
তোমরা এরকম পেন্সিল দিয়ে এঁকে নিবে। এরপর আমরা এই দিকে একটা দাগ দিলাম। মানে এখন আমরা আসলে ঘর কাটবো। আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে আহ 1 ইঞ্চি হিসেবে 1 মাইলের দূরত্ব 1 ইঞ্চি, তাহলে 6 মাইল। তাহলে আমি যদি বলি 6 মাইল, তাহলে এখানে টোটাল আমার 6টা ঘর আঁকতে হবে। আর যেখানে প্রত্যেকটি ঘরের দূরত্ব হচ্ছে, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 1 ইঞ্চি করে, 1 ইঞ্চি করে টোটাল 6টা ঘর হবে। যাই যেখানে চিত্রে আছে, এই যে প্রত্যেকটা কিন্তু এখানে 1 ইঞ্চি অর্থাৎ 1 মাইল করে আছে। কারণ আমরা বলেই দিয়েছিলাম যে 1 মাইল সমান 1 ইঞ্চি, তাহলে 6 মাইল সমান 6 ইঞ্চি। এখন আরেকটা জিনিস, আমাদের মুখ্য স্কেল আঁকা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে গৌণ স্কেলটা আঁকা, গৌণ ও সূক্ষ্ম। এখন আমরা জানি যে 1 মাইল সমান 8 ফার্লং। হুম তাহলে এখানে আমি চাইলে 8টা ঘর দিতে পারতাম। এই যে এখানে চাইলে আমি 8টা ঘর এরকম দিতে পারতাম, অর্থাৎ গৌণ স্কেল করা হয়, এই গৌণ স্কেলের ক্ষেত্রে এরকম 8টা ঘর করতাম। কিন্তু 8টা ঘর দেখতে একটু হিজিগিজি লাগতো, তাই আমি 8টার পরিবর্তে 4টি ঘর নিয়েছি। যার ফলে প্রতিটির মান দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি 1 হতো, এখানে হচ্ছে কি 2 হবে। এই যে এই ক্ষেত্রে প্রথম হলুদটা যেখানে 1, সেখানে দ্বিতীয় মানে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে এটা কি 2 হবে। জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এটার পুরো দ্বিগুণ হিসেবে আমরা এটা করেছি। যাই হোক, এরপরে আমরা কি করলাম, প্রত্যেকটা এই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা কর্ণ আঁকবো, এরপরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা কর্ণ আঁকবো, যা পরবর্তী চিত্রে আমরা দেখতেই পারবো। এই যে প্রত্যেকটি এই যে মাপ নিয়েছি কর্ণ বরাবর, এই কর্ণ থেকে এই কর্ণ, এই কর্ণ থেকে এই কর্ণ, এই কর্ণ থেকে এই কর্ণ। খাতায় আঁকার ক্ষেত্রে আমরা এটা আগে থেকে মেপে নিব। অর্থাৎ এটা যদি আমার 1 ইঞ্চি পরিমাণ জায়গা হয় পুরোটা, তোকে 1 ইঞ্চিকে আমি সমান 4 ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগকে একটা একটা করে বিন্দু বসিয়ে একটার সাথে একটা কর্ণ জুড়ে দিব, অর্থাৎ সংযোগ করে দিব। যা দেখতে যে একটা থেকে একটা, যে আমি পয়েন্টটা একটার সাথে একটা মিলিয়ে দিয়েছি, আরেকটার সাথে এভাবে আরেকটা মিলিয়ে দিয়েছি, তাই আমরা এই যে একটার সাথে এটা তুলনা করলে আমরা বুঝতে পারবো। এরপর এটাই হচ্ছে আমার মূলত একটা কর্ণীয় স্কেল। এখন আমার এই কর্ণীয় স্কেলটা কোনটা কি মাপ, এটা আমরা এখন লিখবো। যেমন প্রথমে আমরা বসাবো যে এটা হচ্ছে 0। এখানে আমরা একটা ঘর ফাঁকা রেখেছি, কারণ এখানে আমার গৌণ স্কেলটা কত সেই মানটা আমার দেখতে হবে। আমরা জানি কি এই এক একটা হচ্ছে, এক একটা ইঞ্চি হচ্ছে এক এক মাইল। তাহলে এখানে 1 2 3 4 5, 5 মাইল হবে। দেখে নিই, এই যে 1 2 3 4 5 মাইল, কিন্তু টোটাল কিন্তু 6 মাইল, কারণ এই যে এখান থেকে এতটুক মানে শূন্যর আগে একটা ঘর রয়ে গেছে, তাহলে টোটাল হবে 6 মাইল। কিন্তু আমরা এখানে দিয়েছি 5 মাইল রেখেছি, আর এখানে এক ঘর ফাঁকা রেখেছি আমাদের গৌণ স্কেলটা আঁকার জন্য। এখন এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু 1 মাইল আছে। এই একটা 1 মাইলকে আমরা ফার্লং এ ভাগ করব। আমরা জানি 1 মাইল সমান 8 ফার্লং। তাহলে শূন্য থেকে এপাশ পর্যন্ত, অর্থাৎ একবার বামে যাবে হচ্ছে 8 ফার্লং। তাহলে অটোমেটিক যেহেতু 4টা ভাগ করেছি, তাহলে 2 2 করে এখানে 2 4 6 8 এরকম হবে। এই যে চিত্রে দেখতে পাচ্ছি, আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে যে 0 2 4 6 8 ফার্লং, অর্থাৎ এখানে 8টি ভাগ না করে আমি এই 4টি ভাগ করে 8 ফার্লংকে বুঝিয়েছি, অর্থাৎ প্রতিটা ভাগে 2 ফার্লং করে আছে। আমরা জানি 1 ফার্লং সমান 10 চেইন, কিন্তু এখানে আছে কি 2 ফার্লং। তাহলে এখানে টোটাল, এই যে টোটাল যে আমি 10টা ঘর করেছি, আসলে 10টা ঘর হবে 20 চেইনের ঘর হবে। 10 চেইনের বলতে হবে 20 চেইন, কারণ এখানে 2 দেওয়া আছে। সেই হিসেব করলে আমরা যে পরের চিত্রতে অটোমেটিক দেখতে পাবো যে এই যে এখানে এই যে 2 4 6 8 10 12 14 16 18 20 এরকম করে দেওয়া আছে। অর্থাৎ প্রতিটি ক্ষুদ্র ঘরের দূরত্ব এখানে 2 2 2 করে দেওয়া আছে। এখানে 1 1 করে হতো যদি এখানে কয়টা থাকতো, যদি এখানে থাকতো 8টা ভাগ থাকতো, ফার্লং এর 8টা ভাগই দেওয়া থাকতো, তাহলে এখানে
টোটাল হতো 10টা চেইন, কিন্তু এখানে দেওয়া আছে 2 করে, প্রত্যেকটা ফার্লং এ আছে 2 করে, সেই হিসেবে এখানে 2 ফার্লং আছে, তাহলে এখান থেকে পুরো 10টা ভাগ হবে হচ্ছে 20 চেইন। এই হলো আমাদের কর্নির স্কেল। আমরা যদি একটা খাতায় আঁকি তাহলে মোটামুটি চারদিকে এরকম আমরা একটা মার্জিন টেনে নিব। মার্জিন টানার পরে আমরা এখানে দিব হচ্ছে এর শিরোনাম আর এর প্রতিভ অনুপাতটা লিখে দিব। এক্ষেত্রে অনেক সময় পরীক্ষার সময় দেখা যায় যে 2টি স্কেল আঁকতে দেওয়া হয়, তখন আমরা কি করতে পারি, আমরা উপর নিচ করে একটু অ্যাডজাস্ট করে উপর নিচ করে দুটো পাশাপাশি আঁকতে পারি। এটা যা এখানে দেওয়া হলো। যাই হোক, আমরা অনেকটা সময় নিয়েছি এই কর্নিয়া স্কেলের জন্য। আশা করি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। দেখার জন্য আমাদের এই আজকের ভিডিওটি। পরবর্তীতে আমরা আরো কোনো প্রশ্ন থাকলে সেই অনুযায়ী আমরা এটার সমাধান দিব। ধন্যবাদ সবাইকে।